আসসালামু আলাইকুম। লাইফে একটা স্বপ্ন ছিল মালদ্বীপ যাওয়া। অনেককেই দেখতাম মালদ্বীপ যাচ্ছে, পোস্ট দিচ্ছে, ভিডিও দিচ্ছে। এগুলো দেখে দেখে নিজের ভিতরে একটা স্বপ্ন ক্রিয়েট হয়ে গেল, একদিন মালদ্বীপ যাবই। এই স্বপ্নটাকে সত্যি করার জন্য কসমস হলিডের সাথে কন্ট্যাক্ট করলাম আর তারা আমাকে সুন্দর করে একটা প্যাকেজ করে দিল। মালদ্বীপে পৌঁছে এয়ারপোর্ট থেকে নেমেই যখন আমি বেরোলাম, আমি তো দেখে পুরা হতভম্ব। এত সুন্দর! এয়ারপোর্ট থেকে নামার সাথে সাথে চারোদিকে শুধু নীল পানি। নীল পানির পাশ দিয়ে একটা গাড়িতে করে চলে যাচ্ছি হোটেলে, আর এগুলো ফুল সার্ভিস কিন্তু কসমস হলিডে থেকে আমাকে করে দিয়েছে। হোটেলটা অনেক সুন্দর ছিল, একদম সি ভিউ। একদম বারান্দা থেকে শুরু করে হোটেলের সামনে পুরোটাই নীল পানি আর নীল পানি। যে নীল পানিটা দেখার জন্যই সবাই কিন্তু মালদ্বীপে ছুটে যায়। হোটেলে ঢুকেই দেখি সুন্দর মতন বেডে হ্যাপি অ্যানিভার্সারি লেখা। আমি এবং আমার হাজব্যান্ড অলওয়েজই হ্যাপি অ্যানিভার্সারি আমাদের ম্যারেজ ডেতে কোনো না কোনো কিছু প্ল্যান করে থাকি। এবার আমি ভাবলাম কি দেওয়া যায় সারপ্রাইজ, তাই মালদ্বীপ প্ল্যানটা আমি করেছি আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য। অস্থির লাগছিল কতক্ষণে রেডি হয়ে বের হব, দ্যাটস ওয়াই দুইজন কফি খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম। কই যাচ্ছি জানেন? যাচ্ছি মালে শহর আর হুল্লু মালেটা ঘুরে বেড়াতে। আজকে আমাদের মালদ্বীপের ফার্স্ট ডে। ও মাই গড, সো বিউটিফুল! একদম নীল পানি কাকে বলে। হুল্লু মালে শহরটা ঘুরে বেড়ানোর জন্য আমরা একটা বাইক রেন্ট নিয়ে নিলাম। ওই বাইকে করে ঘুরে বেড়ালাম দুজন টুনাটুনি। আমাদের দুজনের সাথে দেখা করতে আমাদের বাংলাদেশি কিছু ভাইয়েরা এলো, তাদের সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। তারপর আমরা সেন্টার পার্কে গেলাম এবং দুজন মিলে খুব পার্ক ঘুরে ঘুরে বেড়ালাম। পার্কটা কিন্তু অনেক সুন্দর ছিল। যারা মালদ্বীপে যাবেন তারা অবশ্যই সেন্টার পার্কটা ঘুরে বেড়াবেন। তারপর মালে শহর দেখার জন্য দুজন রওনা দিয়ে দিলাম। শুনেছি সবার কাছে মালে শহরটা নাকি আসলেও অনেক সুন্দর। তো এটা কি আর না দেখলে হয়, যেহেতু মালদ্বীপ এসেছি। দুজন মিলে বাইকে করে চলে গেলাম মালে শহর দেখতে। আসলেও মালে শহরটা আসলেও অনেক সুন্দর। এবং ওখান থেকে স্ট্রেট চলে গেলাম ফ্রুটস মার্কেট, কারণ ফ্রুটস মার্কেটে ফ্রুটস না খেলে কিন্তু হবে না। প্রত্যেকটা জায়গায় যখনই আমি ভিজিট করি, যে কোনো কান্ট্রিতে ভিজিট করি, আমি একটা জিনিস অবশ্যই ট্রাই করি, সেটা হচ্ছে ওই দেশের ফ্রুটস। ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখি পেটে ইঁদুর দৌড়াচ্ছে, মানে এত ক্ষুধা লেগে গেল, ভাবলাম এবার একটা রেস্টুরেন্টে যেতেই হবে। তো খুঁজতে খুঁজতে চলে এলাম একটা জোস বুফে রেস্টুরেন্টে, যেখানে অনেক মজার মজার খাবার ছিল। পেট ভরে খাওয়ার জন্য এই রেস্টুরেন্টটা একদম বেস্ট ছিল। সারা দিন জার্নি করে এসে পুরা মালদ্বীপ শহরটা ঘুরে এত জোস লাগলো আর এত টায়ার্ড লাগছিল, পরে আর মনে হচ্ছিল যে এখন একটু রেস্ট নেওয়ার পালা হোটেলে যেয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে নীল সমুদ্র দেখতে দেখতে কফি খাচ্ছিলাম দুজন, আর মনে হচ্ছিল ও মাই গড, সুবহান আল্লাহ, এটা একটা অসাধারণ একটা মুহূর্ত। যদিও ব্যালকনি থেকে এক মুহূর্ত উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু আমাদের ব্রেকফাস্ট করে রওনা দিয়ে দিতে হবে মাফুসির উদ্দেশ্যে। আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আমরা আজকে যাব দুজন মাফুসি আইল্যান্ডে। দেখা হচ্ছে সবার সাথে মাফুসি আইল্যান্ডে।